প্রথা মেনেই কামারপুকুরে লক্ষ্মীর জলায় ধান রোপণ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই ধান রোপণ অনুষ্ঠানের সূচনা করেছিলেন রথের দিনে। তারপর থেকে প্রথা মেনে চলে আসছে পবিত্র এই উৎসব। পাশাপাশি লক্ষ্মীর জলায় উৎপাদিত ধান থেকে সংসার চালাতেন শ্রীরামকৃষ্ণদেব। সেই ঐতিহ্য মেনে ধান রোপণ শুরু হয় মঠের সন্ন্যাসীদের হাতে পবিত্র এই অনুষ্ঠান। দেখতে কামারপুকুরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকে একটা বিশেষ দিন। এই দিনে আমাদের খুব আনন্দ হয়, ঠাকুরের কাছে আসি এবং জগন্নাথ দেবের রথ উপলক্ষে রথে রশি টানি, এটাই আমাদের বড় মানে আনন্দ। এই যে ধান লাগানো এটা খুব সুন্দর, এটা ঠাকুর করে গেছিলেন, তখন থেকে এই প্রচলনটা ঠাকুরের বাবা করে গেছিলেন, তখন থেকে এই প্রচলনটা শুরু হয়। প্রত্যেক বছর সাধু মহারাজারা এসে দান রোপণ করেন এই দিনে। কত বছর দেখছেন? আমি দেখছি আজকে ৬-৭ বছর। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসেন। রথ টানেন? রথ একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানি, ঠাকুরের কৃপায় এখন দেহরথটা ভালো রেখেছে তাই টানতে পারি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন ইনি পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা। সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনীষীরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন, শুভ দিনেতে ধান আমরা লাগালাম। আমাদের সঙ্গে সব মহারাজরা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের জন্যে ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। হ্যাঁ, তাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।